উদ্বুদ্ধ হয়ে ভুল শুদ্ধ ভুলে গোলেমালে তালে গোলে নকলের ধকলে আসলের ফসল পাওয়া যায় না। কথায় আছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তাই সর্বক্ষেত্রে সব বিষয় নিয়ে উদ্বুদ্ধ না হয় ভালো। যেমন এই মিষ্টির দোকানদার। আচ্ছা ভাই, সাইনবোর্ডে লেখা রাখছেন বাংলাদেশের বিখ্যাত মিষ্টির দোকান। ঠিকই তো আছে, আছে বলেই লিখছি। কেমনে থাকে? এসব মিষ্টি তো বাংলাদেশের বিভিন্ন জেলায় পাওয়া যায়। মানুষ যখন ওইসব জেলায় ঘুরতে যায় খুঁজে তখন ওই মিষ্টি খায় আর সাথে করে বাসায়ও নিয়ে আসে। আপনার পছন্দের ওই জেলায় মিষ্টি যদি আমি ঢাকা বসে দিতে পারি, আপনার কোনো সমস্যা আছে? বুঝছি, অনলাইনে অর্ডার দিয়ে আপনি আইনা দেবেন, সেরকম তো আমিও আনতে পারি। কিন্তু সেই মিষ্টি তো তাজা থাকবে না, আনতে আনতে বাসিও যাবে। আরে আমারে তো কথা কইতে দিবেন নাকি? আমার কথা তো শুনবেন। আচ্ছা কোন কি করবেন? আমাদের দোকানের নাম কি? বাংলাদেশের বিখ্যাত মিষ্টির দোকান। তার মানে বাংলাদেশের বিভিন্ন জেলার বিখ্যাত মিষ্টি আমরা এখানে তৈরি করি। একই কোয়ালিটি, একই টেস্ট। আপনাকে 2-3 দিন অপেক্ষা করতে হবে না, খালি কইবেন কোন জেলার মিষ্টি চান। কিন্তু কোথায় সে মিষ্টি? এই যে আপনার চোখের সামনে বালিশ, বালিশ দিয়ে শুরু করি। সেটা বলছি। নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি। এটা হচ্ছে স্যাম্পল, কেমনে শুয়ে রয়েছে দেখেন। দরকার হলে আপনি এটার মাথার তলে দিয়ে ঘুমাইতে পারবেন। এরপর আসলে কুড়িগ্রামে ক্ষীরমোহন, মুখে দেবেন, মুখের সাথে মিশে যাবে। আরো আছে ভাঙার রসগোল্লা, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, যশোরের সন্দেশ, ব্রাহ্মণবাড়ির ছানামুখী, মুক্তাগাছার মন্ডা, নাটোরের কাঁচাগোল্লা, পাবনার পেড়া সন্দেশ, কুষ্টিয়ার তিলের খাজা, তারপর আরো আছে। এইসব তিলের খাজা রাস্তাঘাটে সবসময়ই দেখি, আর কইতে না। এবার বলেন কোন জেলার কোন মিষ্টি নেবেন? আপনার কোনো মিষ্টিই নিব না। কেন কেন? কারণ আপনি তো আসল না, নকল। শোনেন, প্রতিটা জেলার মিষ্টি ওই সব জেলার ঐতিহ্যবাহী মিষ্টি, ওইটারে ওইখানেই থাকতে দেন। আমাদের যখন খাইতে ইচ্ছা করবে আমরা ওইখানে গিয়েই খাবো। কারণ দুধের স্বাদ ঘোলে মেটে না।